বুধবারে কিন্তু কাঠের হাটটি একটু জমজমাট হয়। আজকে আপনাদেরকে সেই কাঠের হাটে আবারও নিয়ে এসেছি। আজকে কাঠের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। এগুলি আপনার 1500 আছে, 1200 আছে, 800 আছে, 200 থেকে আপনার 1500 টাকা থেকে 1500। সবচেয়ে বেশি হয় কি বারে? মঙ্গলবার বুধবার। এই 20 টাকা সিফটি কাঠি, 20 টাকা সিফটি। এটা কি কাঠ অনুযায়ী নাকি না বিভিন্ন সাইজ করলেই কি 20 টাকা না আরো বেশি আছে? ব্যাপারীদের জন্য কত? ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও চলে আসলাম টাঙ্গাইল জেলার হাটুভাঙ্গা বৃহত্তর কাঠের হাট। আপনারা জানেন যে আজ বুধবার, আজকে কিন্তু হাটবার। আজকে দেখব এখানকার কাঠের দরদাম কীরকম এবং ফার্নিচারে কত টাকা করে কিবি এগুলি ছিঁড়াচ্ছে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। সকলেই ভিডিওটি দেখবেন। অভিনন্দন সকলকে। দেখছেন যে এটা কিন্তু হাটুভাঙ্গা ব্রিজ, আর ওইটার পাশে কিন্তু আপনারা দেখছেন যে বংশাই নদী, এবং বংশাই নদীর পাশেই কিন্তু এই বৃহত্তর হাটুভাঙ্গা কাঠের হাটটি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর কাঠ উঠেছে। এটি টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে বৃহত্তর একটি কাঠের হাট। আর আজকে কিন্তু বুধবার, বিশেষ করে কিন্তু বুধবারে কিন্তু কাঠের হাটটি একটু জমজমাট হয়। আজকে আপনাদেরকে সেই কাঠের হাটে আবারও নিয়ে এসেছি। আজকে কাঠের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। বিশাল একটি কাঠের হাট আপনারা দেখছেন, যা আপনাদেরকে একটু হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। কাঠের হাটটি আপনারা দেখছেন যে এখানে কিন্তু সারি সারি কাঠ রয়েছে। যেগুলি দেখছেন যে মেহগনি কাঠ, এগুলি কিন্তু কাঠের গুঁড়া এবং সারি কাঠগুলা কিন্তু রয়েছে। এখানে পুরাতন কাঠগুলিও রয়েছে। আপনারা দেখছেন, আপনাদেরকে একটু ভিতরে সেই আগে কাঠের হাটটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। যে আপনারা দেখছেন এগুলি কিন্তু প্রচুর সারি কাঠ। এই বাজারে কিন্তু প্রচুর কাঠ ওঠে, আপনারা জানেন। এটি কিন্তু সারা বছরেই কিন্তু সেই হাটটি বসে। আর বিশেষ করে কিন্তু আপনারা জানেন যে বুধবার কিন্তু সাপ্তাহিক হাট, আর সাপ্তাহিক হাটে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু লোকজন এখানে আসে কাঠ নেওয়ার জন্য। তাছাড়া কিন্তু প্রতিদিনই সেই কাঠের বাজারটি বসে। সারা বছরই কিন্তু এখানে কাঠ পাওয়া যায়। আর এখানে কিন্তু সমিল রয়েছে, যারা প্রয়োজন মতো এখান থেকে পিস করে কিবি হিসাবে কেটে কিন্তু আপনারা কিন্তু যানবাহনে করে কিন্তু সেগুলি সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবেন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর সারি সারি কাঠ উঠেছে। কাঠের জন্য বিখ্যাত এবং প্রসিদ্ধ স্থান হচ্ছে সেই হাটুভাঙ্গা। আচ্ছা, ওই আপনারা এই কাঠগুলি কিভাবে বিক্রি করেন? সাইজ হিসাবে না কিবি হিসাবে? কেবি হিসাবে যেভাবে নেন। ও, কিবি হিসাবে কিভাবে? কোন কাঠ কত টাকা করে বিক্রি করেন? এটা আপনি যদি আহেন যে এটা নিমো আমি, তাহলে ওইভাবে কথা বলবো আমরা। আচ্ছা, মেহগনি কাঠ কিভাবে বিক্রি করেন? মেহগনি সিস্টেম একটা এরকম নাকি? মেহগনি আপনার 1500 আছে, 1200 আছে, 800 আছে, 200 টাকা থেকে আপনার 1500। ও, 200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত কাঠ অনুযায়ী আর কি, সারি কাঠ বা তার কাঠের মান হিসাবে তার দাম। আচ্ছা, ধন্যবাদ। একটু ভিতরে নিয়ে যাচ্ছি। আজকে কিন্তু প্রচুর কাঠ উঠেছে। আর এখন কিন্তু বর্ষাকালে কিন্তু কাঠগুলি কিন্তু বেশি আসে, কারণ এখানে নদীপথ রয়েছে। নদীপথে কিন্তু কাঠগুলি কিন্তু তারা সহজেই কিন্তু এখানে বহন করে নিয়ে আসে। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা একটি বৃহত্তর কাঠের জন্য কিন্তু প্রসিদ্ধ। বাজারে কিন্তু প্রচুর কাঠ উঠেছে। আপনারা দেখছেন প্রচুর কাঠ উঠেছে, অর্থাৎ মাঠটি ভরে গিয়েছে কাঠের জন্য। আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঠ পাওয়া যায় এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু সেই কাঠগুলি তারা কিন্তু সেই সংগ্রহ করে নিয়ে আসে। আপনারা যারা এখান থেকে কাঠ নিতে চান, আপনারা কিন্তু সহজেই এখানে আসতে পারেন। এখানে কিন্তু ভালো মানের কাঠ পাবেন এবং পাইকারি দরে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন গাছগাছালির কাঠ রয়েছে। আপনারা কিন্তু এখানে আপনাদের চয়েস মতো এবং আপনাদের
চাহিদা মতো কিন্তু এখান থেকে সেই কাঠগুলি নিতে পারবেন। কথা বলি যে এটা কি কাঠ? গর্জন কাঠ। আচ্ছা, এই গর্জন কাঠ এগুলি কত করে বিক্রি করছেন এখন? কত টাকা বিক্রি করছেন সিফটি? 600-700 টাকা করে না? আচ্ছা, এখান থেকে যারা কাঠ নিতে আসে এরা কোন কোন এলাকা থেকে আসে? ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে আসে আর কি। লোকজন সবচেয়ে বেশি হয় কি বারে? মঙ্গলবার, বুধবার, এই 2 দিনেই মানে বেশি বেচা কিনা হয়। আর ওই যে আজকে তো বুধবার, হাটবারে লোকজন হয় না? তারা কিন্তু বাঁশে করে তো ঝুলিয়ে কিন্তু তারা সেই কাঠগুলি নিয়ে যাচ্ছে। ওরা কিন্তু এগুলি কিন্তু সমিলে নিয়ে যাবে এবং সমিলে নিয়ে কিন্তু তারা এগুলি ছিঁড়াইবে। এগুলি কিন্তু অর্ডার যারা দিয়ে রাখে তাদের জন্য কিন্তু সেই কাঠগুলি বহন করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এগুলি কিন্তু তারা এগুলিতে গাড়িতে কিন্তু ভরছে। ভাই, এই কাঠগুলি কোথায় যাবে? কোথায় নেবেন? কই সমিলে নেবেন নাকি? ও আচ্ছা আচ্ছা, এগুলি কি বিক্রি হয়ে গেছে না? বিক্রি হয়েছে না? আচ্ছা, দেখছেন যে এগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে কাঠগুলি। তারা কিন্তু সমিলে নিয়ে যাচ্ছে। সমিলে যারা এখান থেকে কাঠ নিয়ে এসেছেন তারা কিন্তু এখান থেকে ছিঁড়িয়ে তারপরে কিন্তু সেগুলি নিয়ে যাবে। আপনারা দেখছেন আপনারা এখানে কিন্তু যারা কাঠগুলি কিনবেন এখানে কিন্তু অনেক লোকজন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখছেন যে অনেকগুলি শ্রমিকগুলা রয়েছে, লেবার রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর যানবাহনও রয়েছে। অর্থাৎ যানবাহনের জন্য কিন্তু কোনো সমস্যা নাই, লোকজনের কোনো সমস্যা নাই, যোগাযোগের ব্যবস্থাও ভালো। আপনারা জানেন এখান থেকে কিন্তু কাঠ নেওয়া অতি সহজ। দেখছেন পাশেই কিন্তু সমিল রয়েছে, প্রচুর সমিল কিন্তু পাশে রয়েছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু এখানে কাঠগুলি ছিঁড়াচ্ছে। তারা কিন্তু যারা এখান থেকে ক্রয় করছেন তারা কিন্তু এই পাশেই সমিল রয়েছে এবং এখান থেকে কিন্তু তারা সেই কাঠগুলি কিন্তু সাইজ করে তারা কিন্তু ট্রাকে করে এবং যানবাহনে করে কিন্তু তারা বিভিন্ন স্থানে নিয়ে যাবে। অর্থাৎ তাদের জন্য সহজ পন্থাই হচ্ছে এটা। তারা এখান থেকে কাঠ ক্রয় করে তারপরে কিন্তু এখান থেকেই তারা সহজেই কিন্তু সেই ফার্নিচারগুলো বহন করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই সমিল তো এটা আপনাদের না? আচ্ছা, এখানে কত টাকা করে সিফটি কাটেন কাঠগুলা ফার্নিচার করেন? ওই যে কাঠগুলি যে এখান থেকে যারা করে ছিঁড়ে নিয়ে যায় কত টাকা করে কাটেন? 20 টাকা সিফটি কাটি। 20 টাকা সিফটি? এটা কি কাঠ অনুযায়ী নাকি না বিভিন্ন সাইজ করলেই কি 20 টাকা না আরো বেশি আছে? ব্যাপারীদের জন্য কত? ও, যারা পার্মানেন্ট ব্যাপারী তাদের জন্য একটু সুবিধা হলো 15 টাকা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাছাড়া 20 টাকা করে আসছিলাম। আচ্ছা, দেখছেন যে এই পাশে সমিল, এই পাশে সমিল এবং এই পাশে সমিল রয়েছে। ওই যে আপনারা দেখছেন যে এই পাশেও কিন্তু সমিল রয়েছে। অর্থাৎ প্রচুর সমিল রয়েছে। আপনাদের কিন্তু এখানে কিন্তু কাঠ ক্রয় করে কিন্তু আপনারা সেখান থেকে সিফটি হিসাবে, কিবি হিসাবে কিন্তু আপনারা এখান থেকে সেই কাঠগুলি কিন্তু ফিরিয়ে নিতে পারবেন। কাজের সাথে গান, পরিশ্রমের সাথে যদি মন ভালো থাকে। এই কাঠগুলি কত সিফটি হিসেবে কাটেন ভাই? কত সিফটি হিসেবে কাটেন এই কাঠগুলা? আচ্ছা, যেটা যে দাম ওইটাই বলেন। যেটা দে 25 টাকা না? আপনার ব্যাপারীদের জন্য কি কম আছে? যারা ধরেন পাইকাররা বিভিন্ন এলাকা থেকে আসে তাদের জন্য কি কোনো ছাড় আছে? ও আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি, মানে যারা রেগুলার কাস্টমার তাদেরকে একটু ছাড় দেন। 20 টাকা। দর্শক কিন্তু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন। আবারও দেখা হবে অন্য কোথাও।